الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين صدق الله مولانا العظيم সুপ্রিয় ভিউয়ার্স সূরা মুমিনুনের ২০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে একটি গাছ আমি সৃষ্টি করেছি, যে গাছটি সিনাই পর্বত থেকে উৎপন্ন, সিনাই পর্বতের ধূর থেকে নির্গত, যা থেকে তৈল এবং তরকারি উৎপন্ন হয়। তাম্বুতু বিদ্দুহনি, তৈল উৎপন্ন হয়। ওয়াসফিগিল লিল আকিরিন, এবং খাবার গ্রহণকারীদের জন্য তা তরকারি বা ব্যঞ্জন হিসাবে ব্যবহৃত হয়। সুপ্রিয় ভিউয়ার্স, যে গাছটি আল্লাহ উৎপন্ন করার কথা বলেছেন সেই গাছের নাম হলো জৈতুন গাছ, এবং পৃথিবীর মধ্যে আল্লাহ এই গাছটি প্রথম গাছ হিসাবে সৃষ্টি করেছেন। এই গাছের নিচেই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। এই গাছকে বার্নিং বুশ বা জ্বলন্ত গাছ বলা হয়। রহস্যজনক ব্যাপার হলো মূসা আলাইহিস সালামের আমল থেকে অদ্যাবধি এই গাছটি জীবিত আছে এবং ৫,০০০ মিটার উপরে সিনাই পর্বতের সমুদ্রপৃষ্ঠের উপরে সেই তুর নামক স্থানে বা তুর পাহাড়ে উঠতে, তুর বলা হয় এমন স্থান যে স্থানে গাছপালা বেশি হয়। সিনাই পর্বতের এই তুর নামক স্থানে বা তুর পাহাড়ে গাছপালা বেশি হতো, সেই জন্য তাকে তুর বলা হয়। এই গাছটি অদ্যাবধি জীবিত আছে। আল্লাহ তাআলা এই গাছটি অদ্যাবধি জীবিত রেখেছেন। এই গাছটি হাজার হাজার বছর ধরে যেভাবে ছিল সেভাবেই আছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছের নিচে চাচা আবু তালিবকে নিয়ে বসেছিলেন, মরুভূমির মধ্যে একটি মাত্র গাছ, যে গাছের কোনো পাতা ছিল না, আল্লাহর রাসূল সেখানে যাওয়ার পরেই গাছটি নতুন পাতা দেয়। আর এই নতুন পাতা বিশিষ্ট গাছ অদ্যাবধি জীবিত আছে, যে গাছকে সাহাবী গাছ বলা হয়। তেমনিভাবে তুর পাহাড়ে অবস্থিত সেই গাছ, যেই গাছের নাম জৈতুন গাছ, গুল্ম জাতীয় গাছ, সেই গাছটি অদ্যাবধি জীবিত আছে। সেটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। যাই হোক, সেই গাছকে জ্বলন্ত গাছ বলা হয়। সেই গাছ থেকে আলো বিচ্ছুরিত হতো। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে যখন রওনা হয়েছিলেন বাড়ির দিকে, সেই সময় প্রসব ব্যথায় ব্যথিত তার স্ত্রীর সেবা শুশ্রূষা করার জন্য আগুনের প্রয়োজন ছিল। সেই আগুনের খুঁজে এসে দেখতে পেলেন সেই গুল্ম জাতীয় গাছ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি তা আগুন মনে করে সামনে অগ্রসর হওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ইয়া মূসা ইন্ন
ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, আপনার জুতা খুলুন, আপনি পবিত্র স্থানে এসেছেন, নিশ্চয় এটি পবিত্রতম স্থান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এই গাছের নিচে কথা বলেছেন। রহস্যজনকভাবে হলো এই গাছটি, যে গাছের উচ্চতা 2285 মিটার, সেই 5000 ফুট উঁচু সেই গাছের নিকটে যাওয়ার জন্য হাজারো হাজার লোক প্রতিদিন প্রদর্শন করে, ভিজিট করে, পরিদর্শন করে। সেই গাছের পাশেই মুসলমানদের জন্য মসজিদ রয়েছে, খ্রিস্টানদের জন্য গির্জা রয়েছে, ইহুদিদের জন্য তাদের উপাসনালয় রয়েছে। আল্লাহ তাআলার কত নিয়ামত, কত জ্বলন্ত নিদর্শন পৃথিবীর মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ, বলুন হে নবী তোমরা জমিনে ভ্রমণ করো। তো আপনারা যদি মিশরে যান, সেখানে দেখতে পাবেন তুর পাহাড়ে সেই গাছটি, যে গাছকে বার্নিং বুশ বা জ্বলন্ত গাছ বলা হয়। এই গাছের কথাটি বা মূসা আলাইহিস সালামের এই আলাপ আলোচনার কথাটি সূরা কাসাস, সূরা নামল, সূরা তাহা প্রভৃতি সূরার মধ্যে আলোচনা হয়েছে। আপনারা তাফসীরে বিস্তারিত দেখে নিতে পারেন। আল্লাহ পাকের নিদর্শন এবং তার অসীম কুদরত মেনে আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।